আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, অনেক শিক্ষক তোমাদের খাতা দেখে অনেক কিছু বলেছে। মূলত সেই প্রসঙ্গে কথা বলবো যে খাতা দেখে কি বলল শিক্ষকগণ। অনেক খাতা কিন্তু তোমাদের পেয়েছে, অর্থাৎ তোমরা পরীক্ষা রানিং আছো, এর মধ্যেই কিন্তু দেখা যায় যে কিছু কিছু খাতা, যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, এই খাতাগুলো কিন্তু শিক্ষকের হাতে চলে গিয়েছে। অর্থাৎ শিক্ষা বোর্ড সেখান থেকে খাতাগুলো শিক্ষকের হাতে তুলে দিয়েছে এবং সে অনুযায়ী কিন্তু তারা নাম্বার দিচ্ছে। এখানে শিক্ষকেরা বলেছে 1 নম্বরে যে খাতায় ভালো মার্ক পেয়েছে, 90% শিক্ষার্থী ভালো মার্ক পেয়েছে। এটা কিন্তু শিক্ষকগণের কথা, তারা এমনটাই বলেছে যে তারা যেভাবে লিখেছে, আমরা যেভাবে নাম্বার দিয়েছি, 100% দেখা যায় যে কিছু কিছু শিক্ষার্থী ফেল করবে, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী পাস করবে। এখন যারা ফাঁকা রেখে আসছে, খাতায় একদম ফাঁকা রেখে আসছে, তাদের নাম্বার দিতে পারেনি। অর্থাৎ শিক্ষকরা বলেছে যারা খাতায় একদম ফাঁকা রেখে আসছে তাদের আমরা কিছুতেই নাম্বার দিতে পারিনি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তাদের নাম্বারের উপর এবং তারা এমসিকিউতে কত পাইছে, তারা পাস করার যোগ্য কিনা, 2টা পত্র থাকলে সিকিউ পাস করবে কিনা, এইটা সম্পূর্ণ ওই অন্য পত্রের উপর ডিপেন্ড করবে। একটা পত্র, সাপোজ বাংলা প্রথম পত্র লিখিত যে অংশটা, এইটাই যদি তুমি কিছুই না লেখো, আর দ্বিতীয় পত্রে যদি লিখিত অংশতে মানে পাস মার্কের এই পত্র আর ওই পত্র মিলে পাস মার্ক তুলতে পারো, তাহলে কিন্তু তুমি পাস করবা। এখন সেক্ষেত্রে শিক্ষকরা বলেছে 90% শিক্ষার্থী ভালো ফলাফল করেছে। দেখো, 90% শিক্ষার্থীর উপরে তারা ভালো ফলাফল করেছে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে তুমি যে ভালো ফলাফল করেছো, এমসিকিউতে কি তোমার ভালো হয়েছে? এমসিকিউ কিন্তু হাজারো শিক্ষার্থী ফেল করে। কেন ফেল করে? কারণ হচ্ছে এমসিকিউ 9টা হয়, 8টা হয়, 7টা হয়, 5টা হয়, এরকম কিন্তু হয়। আইসিটির ক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করে। আইসিটির ক্ষেত্রে সিকিউ বা লিখিত যে অংশটা, এখানেও ফেল করে, আবার এমসিকিউ যে অংশটা, এইখানেও কিন্তু সে ফেল করে। দেখা যাক আসলে কি হয়। আর নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে যে তারা বলেছে ওএমআরে তাদের সর্বোচ্চ খারাপ হতে পারে। অনেকের রোল নাম্বার, অনেকের রেজিস্ট্রেশন নাম্বার ঠিক মতো লিখলো কিনা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরেও আমরা জানতে পারবো না যে ওএমআরে তারা ভুল করছে কিনা। আমাদের ওএমআর যে ফর্মটা উপরের, ওইটা তারা কিন্তু ছিঁড়ে এক জায়গায় রেখে দিয়েছে, এটা কিন্তু আমাদের দেয় নাই, আমাদের শুধু খাতাগুলো দিয়েছে। এটা কিন্তু শিক্ষক বর্গ তারা বলেছে এবং সে অনুযায়ী তাদের সারা বাংলাদেশের শিক্ষকদের হাতে খাতা গিয়েছে এবং তারা সুষ্ঠুভাবে খাতাগুলো দেখতেছে। এবং তোমাদের এই খাতাগুলো দেখে অনেক শিক্ষক অনেক কিছু মন্তব্য করেছে। তারা বলেছে যে হয়তোবা ভালো কিছু করতে পারে। আর শিক্ষা উপদেষ্টা যেহেতু বলেছে যে আমরা কোনো খয়রাতি নাম্বার দেব না, যদি কোনো ক্রমে খয়রাতি নাম্বার না দেয়, তাহলে দেখা যাবে যে অ্যাভেলেবেল শিক্ষার্থী ফেল করছে, অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থী সেখানে ফেল করবে। দেখো, বেশিরভাগ শিক্ষার্থী বলতে কি, এসএসসি 2025 সালে কোনো খয়রাতি নাম্বার দেয় নাই, এখানে 6 লাখের উপরে শিক্ষার্থী ফেল করেছে। তাহলে দেখো, লাখো শিক্ষার্থী কিন্তু তারা কিন্তু ফেল করেছে। তো তোমাদের ক্ষেত্রেও কঠিন হতে পারে, দেখা যাক আসলে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।